গত পর্বে দেখা যায় তোরকে মারা হয়েছে। আসলে মারা হয়েছে দেখানো হয়নি, আমরা আন্দাজ লাগিয়েছিলাম। এই পর্বের শুরুই হয় গাছ উৎপাদন দেখানো দিয়ে। সেখানে আমরা ফ্রেডিকেও দেখতে পাই, যে কিনা জিম্মির সাথে কাজু খাচ্ছিল। জিম্মি কাজু প্যাকেটিং করে ডেলিভারি করতে একটি গাড়ি নিয়ে বের হয়। গাড়ি চালাতে চালাতে একটি ক্যাফেতে বিশ্রামের জন্য থামে সে। সেখানে সে তার খাবার নিয়ে টেবিলে আসলে তার সাথে একটি মেয়ের দেখা হয়। মেয়েটি তার নাম বলে গাব্রিয়াল। কথাবার্তার এক পর্যায়ে জিম্মির সাথে হাত মিলাতে গিয়ে জিম্মির কোল্ড ড্রিঙ্কস মাটিতে ফেলে দেয়। ওই সময় গাব্রিয়াল লুকিয়ে জিম্মির গাড়ির চাবি নিয়ে নেয়। সে জিম্মিকে বলে, সরি, আমি তোমার জন্য আরেকটা অর্ডার করে দিচ্ছি। এখানেই দেখা যায় জিম্মি মেয়েটির দিকে তাকায় আছে। অর্ডার করার সময় গাব্রিয়াল সেই চাবিটা অন্য একটি মেয়েকে দিয়ে দেয়। জিম্মি গাব্রিয়ালের সাথে অনেক সময় কথা বলে। গাব্রিয়াল তার নাম্বার জিম্মিকে দেয় এবং বাইকে করে ওই জায়গা থেকে চলে যায়। সে যাওয়ার পর জিম্মি পকেটে হাত দিয়ে দেখে তার চাবি নেই এবং সে যে জায়গায় গাড়ি পার্কিং করেছে সে জায়গায় দেখে তার গাড়িও নাই। তার পরের সিনে এডিকে সুশি তার সাথে দেখা করতে বলে। এডি সুশির অফিসে যায়। সে দেখতে পায় সুশি ফোনে কথা বলছে। সুশি ফোনে কথা বলার পর এডিকে জানায় জিম্মিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুশি বলে তার থেকে বড় সমস্যা হলো এই মালগুলা যে কাস্টমারের কাছে যাবার কথা ছিল ওই কাস্টমার দেরিতে মাল ডেলিভারি পছন্দ করে না। সুশি বলে যে টনি ব্লেয়ার নামে ওই ক্লায়েন্ট তার অনেক বছরের পুরনো ক্লায়েন্ট। সুশি এদিকে জানায়, আমি টনি ব্লেয়ারকে বলেছিলাম এই মাসে ডেলিভারি হতে একটু টাইম লাগবে, কিন্তু টনি ব্লেয়ার তা মানবে না। টনি ব্লেয়ার বলে যে আমি একটি নতুন গাড়ির বিজনেস শুরু করতে যাচ্ছি, তাই এর ক্ষতিপূরণ হিসেবে আমাকে একটি ল্যাম্বরগিনি গাড়ি চুরি করে এনে দিতে হবে। সুশির কাছে আর কোনো রাস্তা না থাকায় সে বলে ঠিক আছে। সুশি এদিকে বলে যে গাড়িটি তুমি চুরি করবে, কিন্তু এডি বলে আমি করব না। তারপর সুশি বলে আমার বাবা বলেছে এই কাজটি তোমাকে করতে হবে। এডি বলে করব, কিন্তু আমাকে এই কাজের জন্য টাকা দিতে হবে। সুশি বলে ঠিক আছে। এডি ও সুশি যায় টনি ব্লেয়ারের সাথে যে জায়গা থেকে গাড়ি চুরি করতে হবে ওই জায়গায়। টনি ব্লেয়ার বলে ওই গ্যারেজের মালিক হলো একজন মহিলা যার নাম মাসি। এই মহিলাটি তার ভালো ভালো গাড়ির জন্য মার্কেটে অনেক উপরের লেভেলে আছে। তারপর এডি বলে এই গাড়ির স্পেশালিটি এমন কি আছে? টনি ব্লেয়ার বলে আমার যে কাস্টমার গাড়ি কিনতে চায় তার দরকার ল্যাম্বরগিনি গ্রিন কালার, যার জন্য কাস্টমার অনেক টাকা দিতে রাজি আছে। তারপর টনি ব্লেয়ার বলে যে এই গাড়ির চাবি মাসির অফিসের বাকি সবগুলো চাবির সাথেই থাকে। ওই জায়গা থেকে তোমাকে এই গাড়ির চাবি কোনটা খুঁজে বের করতে হবে। তারপর বাকি কাজ তুমি অনেক সহজে করে নিতে পারবে। তারপরে টনি ব্লেয়ার একটা মেশিন দেয়। এটার মাঝে 30 সেকেন্ড গাড়ির চাবি রাখলে ওই গাড়ির সব ডাটা কপি হয়ে যাবে। এরপর তুমি গাড়ি চুরি করতে পারবে। এরপর এটি তার ভাইকে বলে এই কাজে তাকে হেল্প করতে এবং তার ভাইয়ের বউ টেমিকেও থাকতে বলে। তারপরের সিনে জেফ জঙ্গলে পাখি শিকার করতে গেলে ওই জায়গায় দেখতে পায় জিম্মি কাপড় চোপড় ছাড়া পড়ে আছে। জেফ জিম্মিকে ওই জায়গা থেকে নিয়ে যায়। আবার সিনের পরিবর্তন হলে আমরা দেখি যে এডি এবং তার ভাই মাসির গাড়ির শোরুমে যায়। মাসি বলে যে আমি আপনাদেরকে কোনো হেল্প করতে পারি? এডি বলে যে আমার বসের একটা ভালো গাড়ি লাগবে। মাসি তাদের ভিতরে নিয়ে যায় এবং গাড়ি দেখানো শুরু করে। এডি বলে ওই গ্রিন ল্যাম্বরগিনিটা ঠিক আছে, কিন্তু মাসি বলে ওইটা বিক্রি হবে না, আপনাদের অন্যটা নিতে হবে। এডি বলে আচ্ছা, তাহলে এই হলুদ গাড়িটা আমার বস একটু ট্রায়াল দিবে। সেই গাড়িটি বাহিরে নিয়ে টেমি চালানো শুরু করে। সে অনেক স্পিডে চালাতে শুরু করে। ওই সময় গাড়ির কারখানায় সবাই বাহিরে আসে গাড়ি চালাতে দেখতে। এই সুযোগে এডি তার মেইন অফিসে ঢুকে। সেখানে এডি দেখে তাদের চাবিগুলোর সাথে একটা আঙ্গুল কাটা ছিল। এডি এখানে বুঝতে পারে যে তারা অনেক ডেঞ্জারাস। সে আবার চাবি খোঁজা শুরু করে। এক মুহূর্তে সে চাবিটি পায়। টনির দেওয়া সেই মেশিনে চাবিটির ডাটা ট্রান্সফার করতে লাগে। এমন সময় মাসি দেখে যে এডি আশেপাশে নেই। সে সাথে সাথে তাদের মেইন অফিসে যায়। ওদের চেয়ারে সুন্দর করে পায়ের উপর পা রেখে বসে আছে এডি। মাসি এসে বলে তুমি এখানে কি করছো? এডি বলে আমি গাড়ির জন্য সব কাগজ রেডি করতেছি। মাসি বলে তোমার বসের সাথে আমার গাড়ির টাকার বিষয়ে কোনো কথা হয়নি এবং সে গাড়ি নিবে নাকি নিবে না সেটার ব্যাপারেও কোনো কথা হয়নি। তাহলে আগে থেকে কাগজ ঠিক করার কোনো মানেই হয় না। এডি ওই জায়গা থেকে বাইর হয়ে যায় এবং মাসি দেখে যে তার চাবি রাখার ড্রয়ার খোলা। সে বেশি না ভেবে বাহিরে চলে আসে। গাড়ি চালানোর পর টেমি বলে যে গাড়ির কালার চয়েস হয়নি। ওরা ওই জায়গা থেকে চলে যায়। এদিকে জিম্মি দেখে সে জেফের ঘরে আছে। ওই সময় সুশি এবং এডি জিম্মির কাছে আসে এবং বলে তুমি কোথায় ছিলে আর আমার মাল কোথায়? জিম্মি বলে আমি মাল ডেলিভারি করতে গেলে মাঝ রাস্তায় আমার খিদা লাগে। আমি সব সময় যে জায়গায় যাই আজকেও ওই জায়গায় গিয়েছিলাম খেতে। ওই জায়গায় যাওয়ার পরে আমার মনে হয়েছিল যে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। মানুষের কাছে ও একটা মেয়ে হতে পারে, কিন্তু আমার কাছে একটা এঞ্জেল। সে আমার কাছে আসে এবং আমার থেকে নিয়ে যায়। সুশি বলে কি নিয়ে যায়? জিম্মি বলে মনে হয় আমার দিলটা নিয়ে গেছে। জিম্মি বলে ও যাওয়ার পর থেকে আমার জীবনে উল্টাপাল্টা শুরু হয়ে গেছে। মাল ভরা বেন ওই জায়গা নাই। আমার ফোনের ব্যাটারিও শেষ। আমার কার্ডও কাজ করছে না। রাস্তায় আসি, মানুষের কাছে লিফট চাইতে লাগি। আমার কাছে মনে হয় আমি কোনো এক মুভির সিনে আছি। তারপর একজন আমাকে লিফট দিতে গাড়ি থামায়। আমি গাড়ির সামনে যাই এবং দেখি যে ওই গাড়িতে 4টা বুড়ো। ওদের চোখ দেখে আমি আর গাড়িতে উঠি না। ওদের চোখ ছিল হাবাস। আমি হাত জোরে মাফ চাই এবং বলি যাও যাই আপনি পাশে মে উঙ্গলি করো।
ওর নারক মেজাও। তারপর আরো একজন আমাকে লিফট দেয়। ওই গাড়ির দরজা খুললে আমি দিনে দ্বিতীয়বারের মতো জান্নাত দেখি। ওই গাড়িতে উঠে ওই গাড়ির অনেক মানুষের সাথে মিলে পার্টি করি। তারপর রাতে একটি জঙ্গলে যাই। ওই জায়গায়ও গিয়ে আমি পার্টি করি। পরে বেশি নেশা করার কারণে জঙ্গলেই পড়ে থাকি। শশী বলে ওই মেয়ের ব্যাপারে বলো। জিমি বলে মেয়ে অনেক সুন্দর এবং সুশীল। শশী বলে ক্যাফেতে বসার সময় তুমি কি চাবি টেবিলে রেখেছিলে? জিমি বলে হ্যাঁ, আমি টেবিলে রেখেছি। শশী তাদের গ্যাং এর দুজনকে ওই ক্যাফের স্টাফদের কাছে যেতে বলে এবং খবর নিতে বলে ওই মেয়েটা কে। জিমি বলে সরি বস, আমি কি এইটার কোনো ভরপাই করতে পারবো? শশী বলে হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আবার গাঁজা উৎপাদন করো, কারণ যার কাছে এই ডেলিভারি যাওয়ার কথা সে অনেক বেচাল করছে। এই বলে শশী ও এডি ওই জায়গা থেকে চলে যায়। এরপর এডি শশীকে বলে যে জায়গায় কার চুরি করতে হবে ওই জায়গায় একটি কাটা আঙ্গুল পেয়েছি, এই কাজে অনেক বেশি রিস্ক। এডি বলে এখন জিম্মিকে তো পেয়ে গেছো, তাহলে কি এই গাড়ির চুরির মুসিবত থেকে আমাকে আজাদি দিবে? শশী বলে এইটা পসিবল না, কারণ আমার বাবা চায় তুমি যেন এই কাজটি করো, তাই তোমাকে এইটা করতেই হবে। রাতে এডি ও ফ্রেডি দুজন গাড়ি চুরি করতে যায়। এডি ফ্রেডিকে বলে তুমি ওই জায়গা থেকে চলে যাও, আমি তোমার সাথে বাসায় দেখা করব। কিন্তু ফ্রেডি এডির কথা শুনে না, সে ওই জায়গা থেকে যায় তার ভাই কিভাবে গাড়ি চুরি করে তা দেখার জন্য। এডি গাড়ি চুরি করতে ভেতরে যায়। গাড়ি চুরি করার সময় সে কাদার আওয়াজ শুনে। ভেতরে গেলে দেখে একটি মানুষ বলতেছে বাঁচাও বাঁচাও। এডি দেখে তার একটি আঙ্গুল নাই। এডি তাকেও গাড়িতে বসায়। ঠিক এমন সময় মাসি আরো কিছু গাড়ি নিয়ে আসে গ্যারেজে ঢুকানোর জন্য। বাহির থেকে এটা দেখে ফ্রেডি এডিকে কল করে বলে মাসি গ্যারেজে আসছে। এডি তাকে বলে তোমাকে না বলেছি বাড়িতে যেতে, তুমি বাড়িতে যাও। এই বলে এডি গাড়ি টান দিয়ে ওই জায়গা থেকে বাইর হয়ে যায়। এডি চলে গেলে মাসি কিছু বুঝে উঠতে পারে না কি হলো। মাসির একটি বডিগার্ড দেখে বাহিরে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে ফ্রেডি ছিল। ওই সময় ফ্রেডি গাড়ি স্টার্ট দিতে চায়, কিন্তু তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না। মাসির লোকেরা ফ্রেডিকে ধরে ফেলে। আর এই দিকে এডি গাড়ি নিয়ে যাওয়ার সময় সে লোকটিকে বলতেছে আমাকে ছেড়ে দাও। এডি বলে তুমি এমন কি করছো যে ওরা তোমার আঙ্গুল কেটে দিয়েছে? ওই লোকটা বলে তুমি জানো না? এডি বলে না। ওই লোকটা বলে তুমি এই গাড়ি আবার ওই জায়গায় দিয়ে আসো। এডি বলে কেন দিয়ে আসবো? লোকটা বলে গাড়ির ডিকি খুলো। এডি দেখতে পায় ডিকিতে কোকেন রাখা। এডি শশীকে বলে টনি ব্লেয়ার তোমাকে এই গাড়ির আসল কাহিনী বলে নাই। ওই গাড়িতে ছিল 150 কিলো প্রিমিয়াম কোয়ালিটির কোকেন। সে বলে টনি ব্লেয়ার আরেকজনকে পাঠিয়েছিল এই কাজের জন্য, সে এখন আমার সাথে আছে। শশী বলে তুমি তাকে কোথায় পেয়েছো? এডি বলে ওই কার হাউসে। শশী বলে এমন কাজের সময় কেউ কোনো সাহায্য চাইলে তাকে না করা উচিত। এডি বলে এই কাজ আমার প্রতিদিনের কাজ না। শশী বলে ওই লোকটা কোথায় এখন? এডি বলে ওই লোকটা তাকে বলেছে এখান থেকে পালিয়ে যাও, এবং সে নিজেও পালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে মেরে দেয়। হঠাৎ মাসির কল আসে। সে বলে তুমি গাড়ি নিয়ে আসো, আর না হলে তোমার ভাইকে মেরে দেব। তোমার ভাই আমার কাছে। এডি এবং শশী দুজন ওই জায়গায় গাড়ি নিয়ে যায়। ওই জায়গায় গিয়ে এডি বলে আমি তোমার মাল নিয়ে এসেছি, তুমি আমার ভাইকে ছেড়ে দাও। মাসি বলে এভাবে তো ছাড়া যাবে না, তুমি এ জায়গায় চুরি করেছো, পানিশমেন্ট তো পেতেই হবে। শশী বলে ও জানতো না যে তোমার গাড়িতে কি ছিল। মাসি বলে তুমি কে? শশী তার নাম বলে। মাসি বলে এভাবে ছাড়া যাবে না, আমি যদি এখন ছেড়ে দিই তাহলে মার্কেটে আমার যে নামটা আগে ছিল সেটা থাকবে না। মাসি বলে কেউ না কেউকে তো কাজের জন্য পানিশমেন্ট পেতে হবে। এডি বলে আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এখানে দেখা যায় তারা টনি ব্লেয়ারকে ধরে নিয়ে এসেছে। এটা দেখে মাসি অনেক খুশি হয়। ওদের সবার সামনে টনি ব্লেয়ারকে এমন ভাবে মারে যেটা দেখে ফ্রেডির অবস্থা খারাপ হয়ে যায়। ফ্রেডি বাইরে এসে বমি করতে থাকে এবং বলে যে সারি মাটন নিকাল গই। এদিকে জিম্মিকে গাব্রিয়েল কল করে এবং জিম্মির সাথে দেখা করতে চায়। জিম্মিও রাজি হয়। আমরা দেখি ওইখানে 3 জন দাঁড়িয়ে ছিল। গাব্রিয়াল ওদের বলে জিম্মির দেখা করতে রাজি হয়েছে। ওই সময় একজন লোক তার মুখ দেখানো হয়নি, সে জিম্মির যে মালের ট্রাক চুরি করেছে ওইটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরের সিনে দেখায় জিম্মি এডি এবং শশীকে বলে আমি এখন চেঞ্জ হয়ে যাব, সবসময় আর গাঁজা ফুঁকবো না। এখানেই এই পর্বের সমাপ্তি হয়। এই পর্বের শেষে আমরা দেখলাম একটি লোক সেই গাড়ি পুড়িয়ে দিচ্ছে। এডি ও শশীর জন্য নতুন বিপদ রেডি হচ্ছে, তা আমরা সামনের পর্বে দেখব। এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানান আমাদের কোন কোন জায়গায় আরো ভালো করা উচিত। আমরা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।